ওই লাল রঙা বাসে চড়ে স্বপ্নের ক্যাম্পাসে, ওই লাল রঙা বাসে চড়ে প্রিয় দুটি হাত ধরে যাব আমরা স্বপ্নের ঠিকানায়। ও ঢাবি তুমি জানো না, তুমি রাত জাগা বাসনা। যদি জানতে কত রাত গেছে নির্ঘুম, বুকে না টেনে তুমি পারতে না। ভাইরা তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের রাতুল ভাইয়া, পানি পানি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের হচ্ছে বাংলা ঢাবি প্রস্তুতি, বাংলা ক্লাস 3। আজকের ক্লাসে পড়াবো হচ্ছে তোমাদের ধ্বনি পরিবর্তন। তোমরা জানো ধ্বনি পরিবর্তন থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে। তাহলে এখানে আর ধ্বনি পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দেখো সমীভবন বিসমীভবন। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। আজকে এই সমীভবন বিসমীভবনকে প্রেম এবং ব্রেকআপের মধ্য দিয়ে কিন্তু আমরা শেষ করে দিব। দেখো তাহলে তোমরা কে কোথায় থেকে আমাদের লাইভে সংযুক্ত আছো ভাইকে একটু কমেন্ট করে জানাও। ভাই আগে তোমাদের কমেন্টগুলো পড়বে, তারপর ক্লাসে যাবে। দেখি কে কোথায় থেকে যুক্ত হচ্ছ। আচ্ছা, তোমরা অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছো। আসসালামু আলাইকুম ভাইয়া। বেলাল আছে আমাদের সাথে, সালাম জানাচ্ছে। ওয়ালাইকুম সালাম। যারা সালাম জানাচ্ছ সবাইকে আমার তরফ থেকে ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? বেলাল বলছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মারিয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তারপরে জোবায়ের সরকার, রাতুল ভাইয়া জিন্দাবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া ফ্রম সাভার বলছে হচ্ছে রোমায়া। ওকে, সৌরভ সরকার আছে আমাদের সাথে। ভাইয়া আজকে সন্ধ্যায় বই এসে পৌঁছালো, কালকে নিতে যাব। আলহামদুলিল্লাহ বইগুলো পৌঁছে যাচ্ছে, তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে কালকের ভিতরে, সবার কাছে মোটামুটি পৌঁছে যাবে বইগুলো। যশোর থেকে সৌরভ সরকার। ও ঢাবি তুমি জানো না। হ্যাঁ, রাজশাহী থেকে ভাইয়া আবদুল্লাহ, রাজশাহী থেকে আসসালামু আলাইকুম। খুশি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত আছে হচ্ছে মারিয়া আফরিন। তারপর যশোর থেকে আছে হচ্ছে ইরফান হাসান, আসসালামু আলাইকুম ভাইয়া। টাঙ্গাইল থেকে সিফা, কুষ্টিয়া থেকে আছে মাওয়া, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া। ভাইয়া চাঁদপুর থেকে জয়দেবনাথ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। বেলাল টাঙ্গাইল থেকে, ভাইয়া আমি এসে গেছি মাওয়া। তারপরে দেখি খুশি ভাইয়া। ওকে, আচ্ছা তোমরা অনেকে সংযুক্ত হয়ে গেছো 100 জনের মতো। এখন আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর 1 নাম্বার আসে, ঠিক আছে? আর এই ধ্বনি পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সমীভবন এবং বিষমীভবন। এইটাকে আজকে আমরা আসলে পড়া হিসাবে না, তোমার সাথে আমি গল্প করব। কিসের গল্প জানো? প্রেমের গল্প আর ব্রেকআপের গল্প। দেখবা যে এগুলো শেষ হয়ে গেছে। খুবই ইজি। বাংলা ব্যাকরণটা আসলে এরকমই, সহজ করে যদি পড়ো তাহলে সহজ, আর যদি জটিল করে পড়ো তাহলে তোমার মাথায় ঢুকবেই না, ঠিক আছে? তাহলে করতে হবে কি বলো তো, লাইভটি শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও এবং লাইভটি আমাদের ছড়িয়ে দাও। তোমাদের গান শোনাচ্ছি, এই গানটা শেষ হতে হতে তোমরা শেয়ার করবা এবং কমেন্টে ভাইয়াকে লিখবা যে ভাইয়া ডান। ওকে, শেয়ার করবা টাইমলাইনে এবং বন্ধুদের মেনশন করবা। ওকে, চলো তাহলে আমরা গানটা আবার শুনি। ওই লাল রঙা বাসে চড়ে স্বপ্নের ক্যাম্পাসে, ওই লাল রঙা বাসে চড়ে প্রিয় দুটি হাত ধরে যাব আমরা স্বপ্নের ঠিকানায়। ও ঢাবি তুমি জানো না, তুমি রাত জাগা বাসনা। যদি জানতে কত রাত গেছে নির্ঘুম, বুকে না টেনে তুমি পারতে না। কত রাত নির্ঘুম কেটে গেছে হায়, তোমাকে পেতে হবে এই ভাবনায়। সারাদিন যতই পড়ি মনে হয় আরো বাকি, সারা রাত যতই পড়ি আরো যেন থাকে বাকি। কিভাবে যে দুচ্ছায় সময় কেটে যায়, ও ঢাবি তুমি জানো না, তুমি রাত জাগা বাসনা। যদি জানতে কত রাত গেছে নির্ঘুম,
বুকে না টেনে তুমি পারতে না। স্বপ্ন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, গন্তব্য ঢাবি সবসময় তোমার পাশে আছে। নামটাই গন্তব্য ঢাবি। গন্তব্যটা কোথায় বলো তো? গন্তব্যটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের মিশন শুরু হচ্ছে টার্গেট ডিইউ 5.0 ব্যাচ, ঠিক আছে? এই ব্যাচ দিয়ে হচ্ছে এইবারের মিশন তোমাদের শুরু হচ্ছে। এগুলো তোমরা রেগুলার এখন থেকে আমাদের পেজেও ক্লাস পাবা, রেগুলার ক্লাস পাবা। এখন থেকে অ্যাডমিশন জার্নিটা শুরু করতে হবে, যেহেতু শুরু হচ্ছে এখন থেকে ক্লাসগুলো করো, সবার থেকে এগিয়ে থাকবা। আর বাংলা ব্যাকরণ ভাইয়ের ক্লাস করলে মনে হবে যে বাংলা ব্যাকরণটা এত সহজ, আগে যদি এরকমভাবে পড়তাম তাহলে আরও ভালো হতো। আচ্ছা চলো, তোমরা শেয়ার করতেছো, ভাইয়াকে ডান লিখতেছো, খুবই ভালো, তোমরা শেয়ার করতে থাকো। ভাইয়া টপিকে যাবে এখন। দেখো আজকে হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন, তো দেখো তাহলে ধ্বনি পরিবর্তনটা কি ভাইয়া? ধ্বনি পরিবর্তন এবং ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ধাপ। প্রথমে আমরা যে ভাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইয়া সমীভবন। সেটা কি? সেটা হচ্ছে সমীভবন। সমীভবনকে কিন্তু রাতুল ভাইয়া সমীভবন বলে না, সমীভবনকে রাতুল ভাইয়া বলে হচ্ছে প্রেম। কি? প্রেম। তাহলে ভাইয়া সমীভবন বাংলা ব্যাকরণ একটা টপিক, এইটার সাথে প্রেমের কানেকশনটা কোথায়? প্রেমের কানেকশনটা কোথায় এখন ভাইয়া তোমাকে দেখাবে। তুমি জাস্ট গল্পটা দেখো, জাস্ট কিভাবে হচ্ছে সেটা দেখো, আপাতত দেখো, শুধু বোঝার দরকার নাই, দেখলেই বুঝে যাবা। দেখো আমি বললাম ভাইয়া দুটি ভিন্ন ব্যঞ্জন থেকে দুটি সমব্যঞ্জন হলে সেটাকে বলা হয় হচ্ছে প্রেম। প্রেম কি তাহলে ভাইয়া? তাহলে আমি প্রেমের সংজ্ঞা যদি তোমাকে বলতে চাই ভাইয়া, দুটি ভিন্ন ব্যঞ্জন থেকে দুটি সমব্যঞ্জন হলে তাকে প্রেম বলে। দুটি ভিন্ন ব্যঞ্জন থেকে দুটি সমব্যঞ্জন হলে তাকে কি বলে? প্রেম বলে। ভাইকে একটু কমেন্ট করে বলো তো প্রেম কি? ভাইয়া তোমাকে প্রশ্ন করলো প্রেম কাকে বলে, তোমরা উত্তর দিবা দুইটি ভিন্ন ব্যঞ্জন থেকে দুটি সমব্যঞ্জন হলে তাকে বলা হয় প্রেম। দুটি ভিন্ন ব্যঞ্জন থেকে দুটি সমব্যঞ্জন হলে তাকে কি বলে? প্রেম বলে। আচ্ছা এতটুকু বুঝলাম, দুটি ভিন্ন ব্যঞ্জন থেকে দুটি সমব্যঞ্জন হলে প্রেম বলে। এখন ব্যঞ্জন কি জানো? ব্যঞ্জন হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ তোমরা সবাই চিনো, রাইট? ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণটাই হচ্ছে ব্যঞ্জন। এখন কাহিনীটা কিভাবে হচ্ছে ভাইয়া? আপনি তো সংজ্ঞা একটা মুখস্থ করাই দিলেন, দুটি ভিন্ন ব্যঞ্জন থেকে দুটি সমব্যঞ্জন হলে তাকে প্রেম বলে। এখন প্রেমটা ঘটান, দেখি প্রেমটা কিভাবে হয়, তাই না? ধরো যে পরীক্ষায় তোমাকে দিবে হচ্ছে, দেখো পরীক্ষায় দিবে হচ্ছে এই যে চক্র থেকে চক্র, এভাবে থাকবে চক্র থেকে চক্র। তোমাকে বললো চক্র, চক্র থেকে বললো যে চক্র, বলবে যে পরীক্ষায় এটা দিয়ে বলবে এটা কোন ধ্বনি প্রকারের উদাহরণ বা এটা কিসের উদাহরণ, তখন তোমাকে নির্ণয় করতে হবে। নির্ণয়টা এখন কিভাবে করবে জানো? আচ্ছা ভাইয়া এখানে বলো তো চ কয় র ফলা, তার মানে এখানে কি আছে? ক আছে আর অন্তস্থ র আছে, তাই তো? ক অন্তস্থ র ফলা, তাই তো? ক আছে আর অন্তস্থ র আছে, বোঝা গেছে? তাইলে ভাইয়া এইটা কি? এখানে দুইটা ব্যঞ্জন বর্ণ আছে না, এটাকে বলা হচ্ছে দুইটি ভিন্ন ব্যঞ্জন। দেখো দুইটা ভিন্ন ব্যঞ্জন কেন? ক আর অন্তস্থ র কি ভাইয়া সেম? সেম না, একটা হচ্ছে ক আর একটা নাম অন্তস্থ র, তার মানে দুইটা ভিন্ন ব্যঞ্জন বর্ণ আছে। যদি দুইটা ভিন্ন ব্যঞ্জন বর্ণ থাকে আর ও পাশে গিয়ে দুইটা ভিন্ন ব্যঞ্জন বর্ণ একই রকম হয়ে যায়, দেখো এখানে হয়েছে কি চক্রতে ক আর ক, দুইটা ক হয়েছে, এখানে ছিল ক অন্তস্তর কিন্তু ওইখানে গিয়ে হয়েছে দুইটা ক, মানে একই রকম হয়ে গেছে কিন্তু তারা কিন্তু ভিন্ন রকম ছিল। প্রেমের ক্ষেত্রেও কিরকম হয়? দুটা ভিন্ন ভিন্ন মন থাকে, দুটা ভিন্ন ভিন্ন মানুষ, দুটা ভিন্ন ভিন্ন মন, তাই না? তাদের সাথে যখন আলাপ হয়, কথাবার্তা হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, তখন কি আর তারা দুই রকম থাকে না, একই রকম হয়ে যায়। যখন একই রকমটা হয় তখনই তো তাকে প্রেম বলে, রাইট? তাহলে আমার সংখ্যা কি ভুল আছে বলো? দুটি ভিন্ন ব্যঞ্জন থেকে যখন দুটি সমব্যঞ্জন হয় তখন তাকে প্রেম বলে। তাহলে এখানে কি প্রেমটা হয়েছে? চক্রতে একটা ছিল ক, একটা ছিল অন্তস্থ র, দুইটা মানুষ। কিন্তু এইখানে চক্র থেকে যখন আমি বলছি চক্রতে গিয়ে কিন্তু দুইটাই ক হয়েছে, রাইট? দুইটা ক হয়েছে, তার মানে ভিন্ন ভিন্ন ব্যঞ্জন ছিল একই রকম হয়ে গেছে, ভিন্ন ভিন্ন মন ছিল একই রকম হয়ে গেছে। তাহলে সেটার নাম কি? প্রেম। আর প্রেমকে কি বলি আমরা? প্রেমকে বলি হচ্ছে সমীভবন। যখনই দেখবো প্রেম হয়ে গেছে তখন সেটার নাম সমীভবন। বোঝা গেছে? এই উদাহরণটা কি বুঝছো? ভাইকে সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা প্রেম বুঝছো কিনা, তোমাদের কমেন্ট দেখি। আচ্ছা, ছেলে প্লাস মেয়ে ইকুয়াল প্রেম না, দুটি ভিন্ন ব্যঞ্জন থেকে দুটি সমব্যঞ্জন হলে সেটাকে বলা হয় প্রেম। তাহলে এই কনসেপ্টটা, এই যে প্রেমের কনসেপ্টটা, সমীভবনের কনসেপ্টটা তোমাদের মাথায় কি ঢুকছে কিনা ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও। প্রেম দ্বারা সুন্দরভাবে পড়াশোনা করা যায়। হ্যাঁ মারিয়া ফ্রেন্ড, জীবনের ধ্বংসের কারিগর প্রেম।
এবং এই প্রেম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন হয় একটু পরে তোমাকে আমি দেখাবো। ভাইয়া বই পেয়ে গেছি। বই কেমন লাগতেছে বলো তো, কত সুন্দর করে সাজাইছি, তোমরা যারা বই পাইছো তারা বুঝতে পারবা। জি ভাইয়া বুঝতে পারছি, আসতে দেরি হলো। পানি পানি ভাইয়া, পানি পানি হয়ে গেছে জিনিসটা তোমাদের কাছে, রাইট? আন্ডারস্ট্যান্ড ভাইয়া। আবিরা দেরি হয়ে গেল ক্লাসে আসতে। ওকে, তাইলে এখন আমরা প্রেম বুঝতে পারছি। ওকে, তাইলে এখন দেখো, তাহলে সমীভবন মানে যে প্রেম সেটা তোমাকে বোঝাইলাম। এখন দেখো এই যে সমীভবন, এই সমীভবনের কিন্তু 3টা প্রকার আছে। কি আছে ভাইয়া? 3টা প্রকার আছে ভাই। 3টা প্রকার তাহলে কি? একটা হচ্ছে প্রগত, আর একটা হচ্ছে পরাগত, আর একটা হচ্ছে অন্যান্য। একটা প্রগত, একটা পরাগত, একটা অন্যান্য। তাহলে প্রগতটা কি ভাইয়া? এটাও একটা প্রেম, পরাগতটাও একটা প্রেম, অন্যান্যটাও একটা প্রেম, কিন্তু প্রেমের প্যাটার্নটা ভিন্ন। কি বললাম ভাইয়া? প্রেমের প্যাটার্ন ভিন্ন। তাহলে প্রেমের প্যাটার্নগুলো তোমাকে চিনাই। দেখো প্রগততে বলতেছে ভাইয়া ঠিক আছে, দুটি ভিন্ন ব্যঞ্জন থেকে দুটি সমব্যঞ্জন কিন্তু হবে, দুটি ভিন্ন ব্যঞ্জন থেকে দুটি সমব্যঞ্জন হবে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। এখানে কন্ডিশন কি জানো? এই যে দুইটা ব্যঞ্জন থাকবে না, এর মধ্যে আগের যে ব্যঞ্জন থাকবে সেটাকে বলা হচ্ছে আদি ব্যঞ্জন। আদি ব্যঞ্জনটা স্থির থাকবে, আদি ব্যঞ্জনের মতো আরেকটা হবে। বোঝা গেছে? আদি ব্যঞ্জনের মতো আরেকটা হয়েছে। তাহলে চক্রতে কি দেখাইছি ভাইয়া? চ কয় র ফলা, তাহলে এখানে ছিল ক আর অন্তস্থ র। চক্কতে গিয়ে কি হয়েছে? দুইটাই ক ক হয়ে গেছে। তার মানে ভাইয়া বলো, এখানে যে দুইটা ব্যঞ্জন ছিল ক আর অন্তস্থ র, কোনটা আগে? ক আগে। ক আগে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আদি ব্যঞ্জন। আদি ব্যঞ্জন। ওকে ভাইয়া, তাহলে এই আদি ব্যঞ্জনটা কিন্তু স্থির থাকবে, আদি ব্যঞ্জন পরিবর্তন হবে না। আদি ব্যঞ্জনের প্রভাবে আরেকজন আদি ব্যঞ্জনের মতো হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কটা ঠিক আছে, ক পরিবর্তন হবে না। পরে যে অন্তঃস্তরটা আছে, অন্তঃস্তরটা ক তার প্রভাব দিয়ে ক এর মতো করে নিবে। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে দুইটাই ক হবে, রাইট? তাহলে দুইটাই ক হয়েছে। দেখো তাইলে স্থির রয়েছে কোনটা? আদি ব্যঞ্জন স্থির, এইটার মতো পরেরটা হয়েছে। তাহলে দুইটাই কি হয়েছে? কি ক ক। এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে প্রগত। প্রগততে আমরা মনে রাখবো আদি ব্যঞ্জন স্থির, মানে আগে যে ব্যঞ্জনটা থাকবে সেটার মতো আরেকটা হবে, ঠিক আছে? সেটা কোনো পরিবর্তন হবে না। আরেকটা উদাহরণ যদি এখানে তোমাকে আমি দেই, সেটা হচ্ছে লগ্ন থেকে লগ্ন। দেখো লগ্ন থেকে লগ্ন, এটা হবে হচ্ছে লগ্ন। ওকে, লগ্ন। তাহলে উদাহরণটা কি ছিল? আমি আবার লিখি উদাহরণটা। লগ্ন, লগ্ন থেকে বলছি যে হবে হচ্ছে ভাইয়া লগ্গ, দুইটাই গ। ওকে, লগ্ন থেকে লগ্ন। তাহলে কি হয়েছে কাহিনীটা ভাইয়া? এখানে ছিল হচ্ছে গ আর দন্ত ন, পরবর্তীতে হয়েছে হচ্ছে গ গ। এখন ভাইয়াকে একটু বলো তো ভাইয়া, এই যে দুইটা ব্যঞ্জন ছিল এর মধ্যে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে গ, তাহলে প্রথমটার মতো হয়েছে না? পরে দেখো পরে দুইটাই হয়েছে গ গ, তাহলে প্রথমটার মতো যদি আরেকটা হয়, তাহলে প্রথমটার মতো দুইটা হয়েছে, প্রথমটার মতো যদি হয় তাইলে সেটাকে বলবো হচ্ছে আমরা প্রগত, রাইট? কনসেপ্ট ক্লিয়ার? পানি পানি হয়েছে? ভাইকে বলো যদি পানি পানি হয়ে থাকে, কমেন্ট করো যে পানি পানি। আর পরাগত কি জানো? পরাগত হচ্ছে অন্তব্যঞ্জন স্থির। অন্ত মানে কি জানো? পরের যে ব্যঞ্জন, পরের ব্যঞ্জনকে বলা হয়েছে অন্তব্যঞ্জন। অন্তব্যঞ্জনটা স্থির থাকবে। কিরকম ভাই? এখানে বলছে হচ্ছে জন্ম থেকে জন্ম। আচ্ছা আমরা উদাহরণটা একটু লিখি। জন্ম, জন্ম থেকে বললাম যে ভাইয়া জন্ম, রাইট? তাহলে এখানে কি ছিল ভাইয়া? দন্তন্য ছিল আর ম ছিল, অন্যদিকে এখানে হয়েছে কি? দুইটাই ম হয়েছে। এখন বলো তো, দুইটাই যে এখানে ম হয়েছে, ম কি আগে ছিল না পরে ছিল? প্রথমটা দন্তন্য, পরেরটা ম, পরেরটার মতো হয়েছে না দুইটা? ভাইয়া পরেরটার মতো যদি দুইটা হয় তাইলে এটার নাম হচ্ছে পরাগত। এটার নাম কি? পরাগত সমীভবন। এটার নাম কি ভাইয়া? পরাগত সমীভবন। আমি তোমাকে আরেকটা উদাহরণ দিব, আরেকটা উদাহরণ দিই তোমাকে, ধরো, তাইলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা ক্লিয়ার না করে যাব না, ঠিক আছে? দেখো তারপরে আমি বললাম হচ্ছে ভাইয়া গল্প থেকে গপ্প। কি বললাম? গল্প। গল্প থেকে বললাম যে ভাইয়া গপ্প। তাহলে ভাইয়া এখানে কি কাহিনীটা হয়েছে একটু দেখান তো। এখানে ছিল হচ্ছে ল আর হচ্ছে ছিল প, আর অন্যদিকে এদিকে গিয়ে হয়েছে কি? দুইটাই প হয়েছে, রাইট? দুইটাই প হয়েছে। আচ্ছা এখন বলো তো ভাইয়া, দুইটা যে প হয়েছে, প কি এখানে আগে ছিল না পরে ছিল? প এখানে পরে ছিল। যদি পরেরটার মতো দুইটা হয় তাহলে সেটাকে আমরা বলবো পরাগত। যদি আগেরটার মতো দুইটা হইতো তাহলে সেটাকে আমরা বলতাম হচ্ছে কি বলতো? প্রগত। পরেরটার মতো হইলে পরাগত, আগেরটার মতো হইলে
কি আগেরটার মতো হইলে হচ্ছে প্রগত আর পরেরটার মতো হইলে পরাগত। জিনিসটা একদম ক্লিয়ার, কোনো কঠিন বিষয় না। তারপরে দেখো আমরা দেখাবো এখন হচ্ছে অন্যান্য। অন্যান্যতে কি হয় জানো, দুইটা ব্যঞ্জনই পরিবর্তন হয়ে যায়। কিরকম হয় এখন ভাইয়া তোমাকে দেখাবে, কিরকমটা হয় সেটা ভাইয়া তোমাকে এখন দেখাবে। এই পরাগত তোমাদের মাথায় ঢুকছে? যদি ঢুকে থাকে তাহলে ভাইকে বলো হচ্ছে ভাইয়া পানি পানি হয়েছে। দেখো এখানে বলছে ভাইয়া সত্য থেকে স্বচ্ছ, তাহলে দেখো তো আমি বললাম একটু সত্য, ভাইয়া সত্য থেকে বললাম হচ্ছে স্বচ্ছ। তাহলে সত্যতে কি আছে ভাইয়া, তো আছে আর অন্তস্থ জ আছে, রাইট। আর স্বচ্ছ থেকে কি হয়েছে ভাইয়া, দুইটাই চচ হয়েছে, দুইটাই কি চচ হয়েছে। এখন দেখো ভাইয়া প্রেমটা কি হয়েছে কিনা, দুইটা ভিন্ন ভিন্ন ব্যঞ্জন কিন্তু ওই সাইডে গিয়ে দুইটাই চ হয়েছে, একই রকম হয়েছে, তাহলে সেটা কি প্রেম। ভিন্ন ভিন্ন ব্যঞ্জন যখন একই রকম হয় তাহলে সেটা কি বলা হয়, প্রেম। মানে সমীভবন আমরা ধরে নিলাম। এখন আমাদের ধরতে হবে এটা কোন ধরনের সমীভবন। ভাইয়া এই যে চচ আছে, চচ কি এই তয়ের মতো হয়েছে, জয়ের মতো হয়েছে না, এখানে চটা এখানে নাই। যদি না থাকে আগেরটার মতো না পরেরটার মতো না, কিন্তু দুইটা একরকম হয়েছে। দেখো দুইটা একরকম হয়েছে, চচ হয়েছে, কিন্তু আগেরটার মতো হয় না, পরেরটার মতো হয় না। যদি এরকম হয় তাহলে সেটার নাম হচ্ছে অন্যান্য সমীভবন। সেটার নাম কি ভাইয়া, অন্যান্য সমীভবন। তোমাকে আরেকটা উদাহরণ দেই, দেখো আমি বললাম হচ্ছে ভাইয়া বিদ্যা থেকে বিদ্যা, বিদ্যা থেকে বিদ্যা। বিদ্যাতে কি আছে ভাইয়া, দ আছে আর জফলাস। আর বিদ্যাতে গিয়ে কি হয়েছে ভাইয়া, দুইটাই বর্গীয় জ হয়েছে, রাইট, দুইটাই বর্গীয় জ হয়েছে। এখন দেখো দুইটা দ আর অন্তঃ দুইটা কি ভিন্ন ব্যঞ্জন বর্ণ, কিন্তু ওই সাইডে গিয়ে কি দুইটাই বর্গীয় জ হয়েছে, মানে একই রকম হয়েছে। যদি একই রকম হয় তাহলে সেটাকে কি বলা হয়, একই রকম হইলে সেটাকে প্রেম বলে। ভাই প্রেম তো হয়েছে। এখন আগেরটার মতো হয়েছে দ, আগেরটা কি ছিল দ, এখানে কি দ আছে নাই, পরেরটা কি অন্তঃস্থ জ, অন্তঃস্থ জ এখানে আছে না, দুইটাই বর্গীয় জ হয়েছে, একই রকম হয়েছে কিন্তু আগেরটার মতো না পরেরটার মতো না। এরকম যদি হয় ভাইয়া তাহলে সেটার নাম হচ্ছে অন্যান্য সমীভবন। সেটার নাম কি, অন্যান্য সমীভবন। ওকে, তাহলে জিনিসগুলো কনসেপ্টগুলো তোমাদের মাথায় ক্লিয়ার হয়েছে কিনা, যদি হয় তাহলে ভাইকে পানি পানি লিখে জানায় দাও। আমি বই পাই নাই এখনো, বই পাও নাই, পাই যাবা কালকের ভিতরে, সমস্যা নেই। বই সব কুরিয়ারে চলে গেছে, এখন কুরিয়ার থেকে যাইতে তোমাদের কাছে যত সময় লাগে আর কি। ক্লিয়ার ভাইয়া, উন্মে হাবিবা? ঠিক আছে ভাইয়া, আমি এখন আসলাম, আবার একবার করলে ভালো হবে। সমীভবন অনেকক্ষণ পড়াই ফেলছি, দেখো তাহলে ক্লাসটা একটু আবার রিপিট টানবা, ঠিক আছে। এখন আমি বিসমীভবন পড়াবো, বিসমীভবনটা তোমার বুঝতে হবে। এখানে সমীভবনের বিষয়টা আমি আবার তোমাকে জাস্ট কনসেপ্টটা দিয়ে দিই যারা নতুন আসছো, ঠিক আছে। দেখো সমীভবন হচ্ছে প্রেম, দুইটা ভিন্ন ভিন্ন ব্যঞ্জন থাকবে, একই রকম হয়ে যাবে, সেটাকে বলা হয়েছে প্রেম। তাহলে কি ভাইয়া, তাহলে দেখো এখানে আমি যদি বলি সত্য, সত্যতে ত ছিল আর জফলা ছিল, দুইটা ভিন্ন ব্যঞ্জন ছিল কিন্তু একই রকম হয়েছে। এখানে গিয়ে দেখো সত্য থেকে আমরা যখন বলছি স্বচ্ছ, স্বচ্ছ থেকে দুইটাই চচ হয়েছে, হয়েছে না, দুইটাই চচ হয়েছে। তাহলে দুইটা ভিন্ন ব্যঞ্জন থেকে যখন দুইটা একই রকম ব্যঞ্জন বর্ণ হবে তখন সেটার নাম প্রেম। প্রেম মানে সমীভবন, প্রেম মানে কি সমীভবন। এখন যদি আগেরটার মতো দুইটা হয় তাহলে সেটার নাম প্রগত, যদি পরেরটার মতো দুইটা হয় তাহলে সেটার নাম পরাগত। যদি আগেরটার মতো বা পরেরটার মতো কোনোটাই না হয়ে নতুন দুইটা ব্যঞ্জনবর্ণ হয়, একই রকম হয়, তাহলে সেটার নাম অন্যান্য সমীভবন। এই সমীভবনের হচ্ছে তিনটা মাত্র ভাগ, আর কোনো ঝামেলা নাই। ভাইয়া এখন ভর্তি হলে কি বই পাবা? হ্যাঁ এখন ভর্তি হলে বই পাবা, খুব দ্রুত ভর্তি হয়ে যাও এবং বইটা অর্ডার করে দাও, খুব দ্রুত তোমার বাসায় চলে যাবে। ওয়াটার 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 ফরিদ, কালকে অর্ডার দিছি ভাই, বই পায়ে যাবা, সমস্যা নেই। হ্যাঁ ক্লিয়ার সাইমা, ওকে। সমীভবন, ইয়েস রিয়াদ। ভাইয়া আমার ফ্রেন্ড বাসা বগুড়া, ওখানে প্রাইস এখনও পাই নাই, পায়ে যাবে, সমস্যা নেই। এখন হচ্ছে এই কুরিয়ারে সবই ট্রান্সফার হয়ে গেছে গতকালকে, ঠিক আছে। এখন কুরিয়ার থেকে তোমাদের বাসায় যেতে যতক্ষণ সময় লাগে আর কি। পানি পানি ভাইয়া সেরা রে, কে? আচ্ছা ডান, বুঝছি ভাইয়া। আচ্ছা এই যে সমীভবন তোমরা বুঝলা, এখন কি প্রেম, সবার মনে একটা প্রেম প্রেম নাড়া দিচ্ছে, রাইট। প্রেম একটা গান আছে না, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে
অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। সমীভবনের দশাটাও কিন্তু সেম, তোমাদের দশার কথা বলতেছি না, এই সমীভবনের দশাও কিন্তু সেম। একজনকে দেখে আরেকজন পাগল হয়ে তার মতো হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি প্রেম। আর সেই প্রেম হচ্ছে আমাদের সমীভবন। ওকে, তাইলে এখন আমরা যাব হচ্ছে ভাইয়া বিষমীভবন। এতক্ষণ আমরা পড়ছি প্রেম। আচ্ছা, সমীভবন থেকে কিছু এমসিকিউ দেখি তাইলে, বিগত সালে আসা কিছু এমসিকিউ তোমরা পারো কিনা দেখি। এখানে বলছে কোয়েশ্চেন 1, কাদনা থেকে যখন কান্না, ভাইয়া এটা কোন ধরনের উদাহরণ? কাদনা থেকে কান্না, আচ্ছা ভাইয়া বলো তো, এখানে ছিল দ আর দন্তন্য, রাইট? এখানে ছিল দ আর দন্তন্য, অন্যদিকে হয়েছে হচ্ছে দুইটাই দন্তন্য। তাহলে বলো তো ভাইয়া, দুইটা ভিন্ন ধরনের ব্যঞ্জন ছিল, একটা দ একটা দন্তন্য, কিন্তু কাদনা থেকে কান্নাতে গিয়ে দুইটা একই রকম হয়ে গেছে, দুইটাই হয়ে গেছে দন্তন্য। তাইলে এটা কোন ধরনের পরিবর্তনের উদাহরণ? 1 নম্বরে আছে অভিশ্রুতি, 2 নম্বরে বিষমীভবন, 3 নম্বরে আছে অপিনিহিতি, 4 নম্বরে আছে হচ্ছে সমীভবন। দেখি তো তোমরা পারো কিনা এটা। একের অ্যান্সার কত বলো? একের অ্যান্সার কত? একের অ্যান্সার কত? ভাইয়া পেইড ব্যাচে ক্লাস নেবেন কবে থেকে? তোমাদের এইচএসসি পরীক্ষাটা শেষ হোক, ক্লাস শুরু হয়ে যাবে। এখন তো অনেকেই ভর্তি হচ্ছে, হ্যাঁ তোমরা অনেকেই ভর্তি হচ্ছ, তারা আবার পরবর্তীতে রেকর্ড ক্লাস করতে হবে। আমরা চাই না, আমরা সবাইকে নিয়ে একসাথে শুরু করতে চাই, খুব দ্রুতই শুরু করব, কিছুদিনের মধ্যে আমাদের ভর্তি শেষ হয়ে যাবে। এখন ভর্তি চলমান আছে, তোমরা যারা এখনও ভর্তি হও নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা। আমরা দ্রুতই পেইড ব্যাচে ক্লাস শুরু করব এবং আমরা মিশন ঢাকা বিশ্ববিদ্যালয় মিশন ডিও আমরা শুরু করে দেব খুব দ্রুত। আচ্ছা, তোমাদের অ্যান্সার দেখি। আচ্ছা, আফরোজ বলতেছে হচ্ছে ডি, তারপরে বেলাল বলছে একের ডি, ওকে, তারপরে রাহাত বলছে ডি, একের ডি। মিমি মোবাসির বলছে একের ডি, ওকে, তারপরে হচ্ছে সাগর বলছে ডি। হ্যাঁ, তো সঠিক উত্তর কোনটা? ডি। ঋষিতা বলছে হচ্ছে একের ডি, তারপরে আলিফ বলছে হচ্ছে একের ঘ। আচ্ছা, তারপরে হচ্ছে মোবাসির বলছে একের ডি, মোবাসির একের ডি। আচ্ছা, তাহলে একের ডি নিব, দেখি। তারপরে আর কি কি বলে? ইতি বলছে সমীভবন, জুই বলছে ঘ সমীভবন। ভাই আমি আজকে অর্ডার দিলাম, বই কবে পাবো? বই আজকে যেহেতু অর্ডার দিছো, এই 3-4 দিন তো লাগবেই। একের ঘ। ভাইয়া আমরা তো 26 ব্যাচ, আমাদের একাডেমি ক্লাস কবে নেবেন? একাডেমি ক্লাস খুব দ্রুত শুরু হয়ে যাবে, খুব ফাস্ট শুরু হয়ে যাবে। কোর্স ফি কত? কোর্স ফি কত এই বিষয়ে আলোচনা করব। কোর্স ফি হচ্ছে 2000 টাকা মাত্র, বেশি না। তোমরা জানো, যারা কমেন্টে আছো তারা একটু বলে দাও, আমাদের পেট বেচে স্টুডেন্ট যারা এখানে আসছো। ও ভাই, কোন জগতে বাস করি? সমীভবন, পরাগত সমীভবন, মিরাজ গোট, ঘ হবে। আচ্ছা, সমীভবন একটু আগে পড়াইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে সমীভবন, এবং এটা পরাগত সমীভবন। কারণ দেখো, আগেরটার মতো যদি দুইটা হইতো, দয়ের মতো তো দুইটা হয় নাই, তাহলে প্রগত হবে না। দন্তন্যর মতো দুইটা হয়েছে, দন্তন্য কি পরে ছিল, তাহলে সেটার নাম হচ্ছে পরাগত, পরাগত সমীভবন। এখন তোমাকে আরেকটা প্রশ্ন করব আমি, দেখো নিচের কোনটি সমীভবনের উদাহরণ নয়? নিচের কোনটি সমীভবনের উদাহরণ নয় বলছে। দেখো দেখো, জন্ম থেকে বলছে হচ্ছে জন্ম। আচ্ছা, এখানে কি ছিল ভাইয়া? দন্তন্য ছিল আর ম ছিল, একটু বোঝার চেষ্টা করো। এখান থেকে হয়েছে কি ভাইয়া? ম হয়েছে। ভাইয়া এটা দুইটা ভিন্ন ব্যঞ্জন ছিল, একই রকম হয়েছে, তাহলে এটা কি? সমীভবন, রাইট? দেখো এখানে বলছে যে ভাইয়া পক্ষ থেকে পক্ষ, দেখো এখানে হবে হচ্ছে পক্ষ থেকে পক্ষ, তাইলে এখানে কি আছে? ক আছে আর খ আছে, এখান থেকে হয়েছে ক ক, দুইটাই ক ক হয়েছে এদিকে, রাইট? তাইলে দুইটা ভিন্ন ব্যঞ্জন থেকে দুইটা সমব্যঞ্জন হয়েছে, তাহলে সেটার নাম কি? সমীভবন। দেখো তজ্জুখিত তদ্দিত, এটা সমীভবন। যারা জানো না আজকে থেকে জেনে নাও, একটু টুকে নাও খাতায়, ঠিক আছে? এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটাকে সমীভবন তোমরা দাগাবা। এখন দেখো বাকি আছে কোনটা? লাল থেকে নাল। ভাইয়া লাল থেকে নাল, আচ্ছা দেখি তো ভাইয়া, এইখানে দুইটা কি ছিল? ল ল। এখন এখানে গিয়ে কি হয়েছে? একটা হয়েছে দন্তন্য, একটা হয়েছে ল। আমরা তো জানি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন থেকে একই রকম হয় ভাইয়া, একই রকম ব্যঞ্জন থেকে তো ভিন্ন ভিন্ন হইলে সেটা সমীভবন না। এই সাইডে কি একই রকম হয়েছে? প্রেমটা কি হয়েছে? না, এটা তো বিচ্ছেদ হয়ে গেছে। প্রেম ছিল, এখান থেকে বিচ্ছেদ হয়ে গেছে, তাহলে তো এটা সমীভবন হবে না। তাহলে উত্তর কোনটা? উত্তর কোনটা দেখি?
তোমাদের প্রশ্ন দেখি। আচ্ছা, বলতেছে হচ্ছে 2 এর গ তাসলিমা, হ্যাঁ লাল থেকে নাল। আচ্ছা, জান্নাত জাহান বলতেছে হচ্ছে গ। 2 এর সি বলছে হচ্ছে সুমাইয়া। আচ্ছা, আলিফ বলছে গ হবে। কামরান 2 এর গ। রোনা আক্তার খ। তারপরে হচ্ছে আফরোজ বলছে 2 এর সি। মুবাসির 2 এর সি। ভাই 2 এর গ সিমি, আহা সবাই পারতেছে। মুবাসির 2 এর সি, তাহলে তো আচ্ছা 2 এর গ সাইমা। মিমি বলছে 2 এর সি। বা তোমরা সবাই পারতেছো, ঘটনা কি তোমরা এত দ্রুত শিখে গেলা? প্রেম তো মাথায় ঢুকে তাড়াতাড়ি, রাইট? আচ্ছা দেখো, কোনটা নিচের কোনটা সমীভবনের উদাহরণ বলো। এটা একটা বিগত সালের প্রশ্ন। নিচের কোনটি সমীভবনের উদাহরণ? 3 লিখে অ্যান্সার করবা ভাই অবশ্যই সবাই, ঠিক আছে? এখানে দেখো, এখানে আছে কি দ আছে আর ম আছে, অন্যদিকে এখানে কি আছে দ আছে। তাহলে ভাইয়া এটা কি সমীভবনের উদাহরণ বলো? এখানে এটা কি সমীভবনের উদাহরণ? তারপরে এখানে দেখো, আজি থেকে আইস, এখানে কোনো মিল নাই। সোনিয়া থেকে বিলাতি থেকে বিলেত, তাই এইখানে দেখো 2টা ভিন্ন ব্যঞ্জন থেকে 2টা একই রকমের ব্যঞ্জন হয়েছে, তাহলে এটার নাম কি? এটার নামই তো সমীভবন, রাইট? তাহলে 3 এর অ্যান্সার কত? 3 এর অ্যান্সার হচ্ছে ক। দেখি তোমরা কি অন্য কোনো অ্যান্সার দিচ্ছ কিনা। হ্যাঁ 2 এর সি, ঠিক আছে 2 এর সি ফরিদ, রাইট 2 এর সি। 3 এর কত? 3 তো আমি বলেই দিলাম, রাইট? এখন আমি যাব হচ্ছে তোমার, দেখি 4-এ যাই। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? মনে রাখবা, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সবসময় সমীভবন। ব্যঞ্জন সন্ধি সবসময় কি? সমীভবন। একটা নতুন তথ্য তোমাকে শিখিয়ে দিলাম, সমীভবন। একটু আগে দেখো, একটু আগে কি ছিল? একটু আগে ছিল হচ্ছে এখানে এই যে তৎযুখিত, তদ্দিত। ভাইয়া বলছিল কি এটা সমীভবন। কেন সমীভবন জানো? কারণ এটা হচ্ছে একটা বাংলা ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি সবসময় সমীভবন হয়, ব্যঞ্জন সন্ধি সবসময় সমীভবন হয়। যারা খাতায় নোট করতেছো তারা একটু লিখবা যে সমীভবন, ওকে? দেখো এই যে তৎযুখিত, তদ্দিত কিসের উদাহরণ? তদ্দিত হচ্ছে আমাদের সমীভবনের উদাহরণ। কারণ কি? এটা একটা ব্যঞ্জন সন্ধি। এটা কি? এটা ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি। তাহলে কি? এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কি? ব্যঞ্জন সন্ধি হচ্ছে সমীভবনের উদাহরণ। দেখো ধারণা থেকে বলছে ধন্যা, এই 6 নাম্বার সবাই অ্যান্সার করবা। দেখো ধারণা থেকে ধন্যা, এখানে কি আছে? অন্তস্থ র আছে আর দন্তন্য আছে। আর ধন্যাতে কি? 2টাই দন্তন্য। ধন্যাতে কি? 2টাই দন্তন্য। তাহলে ভিন্ন ধরন থেকে একই রকম যদি হয় তাহলে সেটার নাম কি? প্রেম। দেখি এখন তোমরা অ্যান্সারটা করতে পারো কিনা, 6 এর অ্যান্সারটা তোমরা করতে পারো কিনা ভাইয়া তোমাকে দেখবে। হ্যাঁ 4 এর ক হইছে, 5 এর ডি হইছে। এখন বলো 6 কত? বেলাল 5 এর ডি। হ্যাঁ 6 এর অ্যান্সার কত? 6 এর অ্যান্সার ইয়েস রেবা। আফরিন 5 এর ডি। হ্যাঁ 5 এর ডি আফরোজ। উজ্জ্বল বলতেছে 5 এর ঘ। তখন 5টা খুব মজা পাইছো, রাইট? সুমাইয়া বলতেছে 5 এর ঘ। 5 এর 4, 6 এর ডি। এই তো হচ্ছে 6 এর ডি, 6 এর ঘ, 6 এর ঘ। ওকে 6 এর উত্তর হচ্ছে ঘ, বলেই দিলাম। এখন আমরা যাব হচ্ছে, দেখো এখন আমরা একটু ব্রেকআপ পড়ি। এতক্ষণ আমরা পড়ছি হচ্ছে কি? প্রেম। এতক্ষণ প্রেম পড়ছি। 2টা ভিন্ন ধরনের ব্যঞ্জন থেকে একই রকম হইলে সেটাকে বলা হচ্ছে প্রেম। এখন ব্রেকআপটা কি তাহলে ভাই? 2টা একই রকম ব্যঞ্জন থেকে প্রেম হওয়ার পরে যেরকম থাকে ওইটা থেকে যদি আবার আলাদা হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে ব্রেকআপ। তাহলে প্রেমের বিপরীতই হচ্ছে ব্রেকআপ, রাইট? আগে পড়ছে হচ্ছে 2টা সমব্যঞ্জন, 2টা ভিন্ন ব্যঞ্জন থেকে সমব্যঞ্জন। এখন সমব্যঞ্জন থেকে ভিন্ন ব্যঞ্জন, সমব্যঞ্জন থেকে ভিন্ন ব্যঞ্জন একই রকম থাকবে কিন্তু পরে আর একই রকম থাকবে না, তারা পরিবর্তন হয়ে যাবে, সেটাকে বলা হয়েছে ব্রেকআপ। দেখো শরীর থেকে আমরা বললাম শরীর। আচ্ছা এখানে একটু খেয়াল করো তো ভাইয়া, একটা উদাহরণ বলছে ভাইয়া শরীর থেকে শরীর। এখানে শরীরে দেখো 2টাই কিন্তু অন্তস্থ র ভাইয়া, শরীর 2টাই অন্তস্থ র, কিন্তু যখন বলছে শরীর থেকে শরীর তখন একটা অন্তস্থ র আর একটা ল, একটা অন্তস্থ র আর একটা কি? ল। তাইলে এখানে একই রকম ছিল,
এখানে গিয়ে কিন্তু আর একই রকম না, একটা অন্তস্থ র আর একটা ল, তো এখানে গিয়ে হয়ে গেছে হচ্ছে ভিন্ন। যদি একই রকম থেকে ভিন্ন হয় তখন সেটাকে আমরা বলবো বিষমীভবন, বা ভাইয়া যেটাকে বলে হচ্ছে ব্রেকআপ। ভাইয়া যেটাকে বলে ব্রেকআপ, তোমরা ব্রেকআপ দিয়ে মনে রাখবো, ভাইয়ার ক্লাস করতেছো না, ব্রেকআপ দিয়ে মনে রাখবা। ব্রেকআপ হইলে কি ভাইয়া বলছিল বিষমীভবন, প্রেম হইলে কি ভাইয়া বলছিল সমীভবন। ও কত সহজ জিনিসটা। তারপরে দেখো এই লাল থেকে নাল, দেখো একটু খেয়াল করো, লালে কি ছিল, দুইটাই লল, তোমার লাল ভাইয়া, বুঝছো, তোমার লাল ভাইয়া তোমার সাদিয়া ভাবিকে পটায়া হ্যাঁ লালের মতো করে ফেলছিল, তাই তাদের প্রেম হয়েছিল। ধরো যে একটা লোতে হচ্ছে তোমার লাল ভাইয়া, আর একটা লোতে হচ্ছে সাদিয়া ভাইকে কনভার্ট করে তোমার ভাইয়া লাল ভাইয়ের মতো বানাইছে। তাইলে এটা হচ্ছে লাল। লাল থেকে আমরা যখন বলছি নাল, তোমার আসিফ ভাইয়ের তো ব্রেকআপ হয়ে গেছে সাদিয়া আপুর সাথে। এখন দেখো এখানে হয়েছে কি, এই যে সাদিয়া আপু আবার সাদিয়া আপুর মতো হয়ে গেছে, লাল ভাইয়ের মতো ঠিকই আছে। তাহলে এখানে কিন্তু দুইটা একই রকম না, দুইটা কি পরিবর্তন হয়ে গেছে না। এখানে ল ল ছিল, এখানে তো আর ল ল নাই, এখানে একটা হয়েছে দন্তন্য আর একটা হয়েছে ল, তারা আবার ভিন্ন হয়ে গেছে, দুইজন দুই মেরুতে বসবাস করতেছে, রাইট। তাহলে সেটাকে বলবে হচ্ছে আমরা একই রকম থেকে যদি ভিন্ন রকম হয় তাহলে সেটাকে বলবো ব্রেকআপ। তাহলে তোমার আসিফ ভাইয়ের ব্রেকআপ হয়েছে এখানে প্রমাণিত। তাহলে এটা কি তোমার আসিফ ভাইয়ের উদাহরণটা, লাল ভাইয়ের উদাহরণটা কি, লাল ভাইয়ের উদাহরণটা হচ্ছে বিষমীভবন, তোমরা মনে রাখবা, লাল থেকে নাল। হ্যাঁ, তারপরে দেখো আনানস থেকে আনারস, বলছে যে আনানস থেকে আনারস, এটা কিসের উদাহরণ। দেখো আনানসে কি ছিল, একটা দন্তন্য একটা দন্তন্য, দুইটা দন্তন্য ছিল, আনানসে দুইটা দন্তন্য, কিন্তু যখন বলছি আনারস একটা দন্তন্য একটা অন্তস্তর, এখানে একটা দন্তন্য একটা অন্তস্তর, আর এখানে ছিল দন্তন্য দন্তন্য, মানে একই রকম ছিল আর এখানে গিয়ে ভিন্ন রকম হয়ে গেছে। যদি এরকম হয়, একই রকম মন থেকে দুইটা মন ভিন্ন ভিন্ন হয়ে যায়, তখন তাদের মধ্যে হয় ব্রেকআপ। ব্রেকআপ মানেই হচ্ছে আমাদের বিষমীভবন। ব্রেকআপ মানেই কি, ব্রেকআপ মানেই বিষমীভবন। তারপরে দেখো এই যে ব্যঞ্জনবর্ণগুলা, এগুলা পাশাপাশি নাও থাকতে পারে। যেমন হচ্ছে এই যে আমি বললাম হচ্ছে ভাই আরমারি, আরমারি থেকে বললাম হচ্ছে আলমারি, আরমারি থেকে যখন আলমারি বলছি, এখানে কি আছে, অন্তস্থ র আছে, পরে অন্তস্থ র আছে, একই সাথে নাই, না থাক সমস্যা নাই। আলমারি, আলমারিতে গিয়ে কি হয়েছে ভাইয়া, একটা হয়েছে ল, একটা হচ্ছে অন্তস্থ র। তাইলে দেখো ভাইয়া এখানে কি দুইটাই অন্তস্থ র ছিল, মানে একই রকম ছিল, একই, ওইখানে গিয়ে হয়েছে কি একটা ল একটা অন্তস্থ র, ভিন্ন ভিন্ন হয়ে গেছে। একই রকম থেকে ভিন্ন ভিন্ন হয়েছে, তাদের মধ্যে কি ঘটছে ভাইয়া, ব্রেকআপ। আহা, এই ব্রেকআপকে কি বলে, ব্রেকআপকে বলা হয়েছে বিষমীভবন। আরেকটা উদাহরণ দেখাই, একদম ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু পড়াও লাগবে না। এগুলো কিন্তু বাছাইকে তো কিছু উদাহরণ তোমাকে বললাম, এগুলো যদি খাতায় নোট ডাউন করে রাখো, ভাইয়া বা ভাইয়ার যে বইটা আছে, ভাইয়ার বইয়ে যাবা একটু, ভাইয়ার বই থেকে আমি একটু দেখাই, ধ্বনি পরিবর্তনটা এভাবেই দেওয়া আছে, দেখো ধ্বনি পরিবর্তন 25 পৃষ্ঠায় যাবা, যারা যারা বই পাইছো এই 25 পৃষ্ঠায় যাবা, এই যে 25 পৃষ্ঠায় আছে কি ভাইয়া, ধ্বনি পরিবর্তন এবং বিভিন্ন ধাপ, ঠিক আছে। এখানে দেখো ধ্বনি পরিবর্তন এবং বিভিন্ন ধাপ, এখানে তোমরা পাবা হচ্ছে এই যে 5 নম্বরে হচ্ছে সমীভবন, কি 5 নম্বরে সমীভবন, 5-এ হচ্ছে সমীভবন। এই দেখো প্রগত, পরাগত, অন্যান্য। বিষমীভবন দেখো সমব্যঞ্জন থেকে ভিন্ন ব্যঞ্জন হলে সেটাকে বলা হয়েছে বিষমীভবন। বিষমীভবন দেখছো, এই যে বিষমীভবন শেষ, যা সেতটুকু পড়লে কিন্তু তোমরা 1 নাম্বার এখান থেকে পেয়ে যাবা। তাহলে যাদের কাছে বই আছে তারা 25 নাম্বার পেজ উল্টাইলে কিন্তু এটা পেয়ে যাবে, আর যাদের কাছে এখনো বই নাই তারা হচ্ছে জাস্ট একটু টুকে রাখো, ভাইয়া যে উদাহরণগুলো দিচ্ছে সেগুলো থেকে কিন্তু পরীক্ষায় কমন পাবা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, দেখো তরুয়ার থেকে আমি বললাম হচ্ছে তলোয়ার, তরোয়ারে কি আছে ভাইয়া, দুইটাই অন্তস্থ র আছে, একই রকম জিনিসপত্র। এখান থেকে তলোয়ার, তলোয়ারে গিয়ে কি হয়েছে ভাই, একটা অন্তস্থ র আর একটা হয়েছে ল, একই রকম ছিল কিন্তু এখানে গিয়ে আর একই রকম না, ভিন্ন হয়ে গেছে। যদি এরকম হয় ব্রেকআপ, ব্রেকআপ মানে কি বিষমীভবন, ব্রেকআপ মানে কি বিষমীভবন, এটা যদি বুঝে থাকো, পানি পানি হয়ে থাকে তোমার কাছে, তাইলে দেখো এই শরীর থেকে শরীর, এই ধ্বনি পরিবর্তনটি কোন ধরনের নিয়মে প্রযোজ্য বলো, একটা বিগত সালের প্রশ্ন। সমীভবন, অসমীভবন, বিষমীভবন, ধ্বনি বিপর্যয়। 1 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার তোমরা দিবা, আমি দিব না। 1 নাম্বার এমসিকিউ এর উত্তর তোমরা দিবা, আমি দিব না। আচ্ছা দেখি, 1-এর সি বলছে হচ্ছে মোবাসির, পানি পানি সাজ্জাদ চৌধুরী, সরি বানান ভুল হয়েছে, বিষমীভবন। হ্যাঁ
তারপরে দেখি একের সি মোবাসির, ওকে মোবাসির অ্যান্সার করছে। মিমি বলছে একের সি বিস্ময় ভবন। তুহিন বলছে গ ভাইয়া বিস্ময় ভবন। পড়ালেখার থেকে কমেন্ট বেশি হইতেছে, হোক। জান্নাত নিজে নিজে পড়তে হবে, কমেন্টও করতে হবে, ভাইকে জানাইতে হবে আমি পারতেছি। আলিফ একের খ। লাবণ্য একের গ। একের খ কেন? অসমীম ভবন বলতে কিছু পড়াইছি? আজকে গরিব বলে বই পেতে এত দেরি হচ্ছে। বিষয়টা ধনী আর গরিবের না, ভাইয়াদের চোখে তোমরা সবাই সমান। ভাইয়ারা তোমাদের সবাইকে পাঠাতে চাই এবং আমরা পাঠিয়ে দিয়েছি কুরিয়ার করে। তোমরা যারা অর্ডার করছিলা কুরিয়ার করে দিয়েছি, এখন তোমাদের বাসায় পৌঁছানোর পালা। অনেকের বাসায় অলরেডি গতকাল এবং আজকে পৌঁছে গেছে। সাদিয়া আপুকে সবাই মিলে পৌঁছাইতেছে। আহা। রিয়া একের গ। ভাইয়া সি হবে, হ্যাঁ বিস্ময় ভবন। ফারিহা জান্নাত। তারপর সিফা আছে একের গ। উজ্জ্বল গ। বিস্ময় ভবন বলতেছে মলি। আফরোজ বলতেছে বিস্ময় ভবন, রাইট। তো সঠিক উত্তর কোনটা ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে বিস্ময় ভবন। এখন এই 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। দুটি সমব্যঞ্জনের বা সমবর্ণের একটির পরিবর্তন হইলে কি দুইটা একরকম থাকে না ভিন্ন হয়ে যায়? ভিন্ন হয়ে যায়, তখন সেটা কি বলে? এই দেখো জাবির প্রশ্ন। পরাগত, সমীভবন, অসমীকরণ, তারপর বিস্ময় ভবন। দেখি 2 এর অ্যান্সারটা করো। সবাই 2 লিখে অ্যান্সার করবো ভাইকে, কেমন? সবাই 2 লিখে ভাইকে অ্যান্সারটা করবা। ভাইয়া ক্লাসগুলো অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি, ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকো। অ্যাডমিশন প্রস্তুতি সবচেয়ে ভালো এবং স্ট্রং প্রস্তুতি হবে তোমার। আসলে দূরে বাসা, এই জন্য হ্যাঁ হইতে পারে। একের সি হয়েছে ভাইয়া, এখনো পেলাম না। পাবা পাবা পাবা, অধৈর্য হও না, তোমরা একটু ধৈর্যশীল হও। বিস্ময় ভবন ইতি, হ্যাঁ। তাহলে 2 এর অ্যান্সার কত? মুবাসির বলতেছে 2 এর ডি। তারপরে হচ্ছে মুবাসির বলতেছে 2 এর ডি, ওকে। মুবাসির 2 এর ডি। কয়বার কমেন্ট করো রে ভাই, তোমার কমেন্টই চোখে পড়ে। এনি বলতেছে 2 এর ঘ। তারপরে জান্নাতুল মাওয়া বলছে হচ্ছে ঘ। আমার কমেন্টও পড়ে না, এই মাইট দিমো, তোমার কমেন্ট পড়ি না মল্লি। মিমি 2 এর ডি। রাহাত 2 এর ডি। ভাই আমি পাইছি বইগুলা। রাধারানী মণ্ডল বইগুলা কেমন ভাইকে একটু জানাও তো। কি মাইশা 2 এর ঘ। আচ্ছা ঠিক আছে, 2 এর ঘ তোমরা অ্যান্সার করতেছো। তাইলে সঠিক উত্তর কি আমাদের? সঠিক উত্তর হচ্ছে বিস্ময় ভবন। সঠিক উত্তর কি? বিস্ময় ভবন। তাইলে ভাইয়া এইভাবে যদি তোমাকে ধরে ধরে পড়ানো হয়, দেখো প্রেম আর ব্রেকআপ দুইটা বুঝতে বুঝতে কিন্তু আমরা একটা টপিক শেষ করে ফেললাম, ধ্বনি পরিবর্তনের। তাইলে এই যে এইভাবে যদি ধরে ধরে পড়াই তোমাকে, তাহলে তোমার কাছে কিছু থাকবে। দেখো তোমাদের যে এই স্বপ্নের বেস, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বেস মানবিক বিভাগের জন্য, সেটা হচ্ছে আমাদের টার্গেট ডিউ 5.0। টার্গেট ডিউ 5.0 তোমার ঢাবি প্রস্তুতি, রাবি প্রস্তুতি, তারপরে হচ্ছে চবি প্রস্তুতি এবং গুচ্ছ প্রস্তুতি হবে মাত্র একটা মাত্র ব্যাচে। এই ব্যাচে দেখো তোমাকে তোমার মেন্টররা পড়াবে হচ্ছে 5 জন মেন্টর। আমার মতো তোমার আরো 4টা মেন্টর থাকবে। দেখো তোমার আসিফ ভাইয়া আছে, লাল ভাইয়া আছে, লাল ভাইকে সবাই চিনো তোমরা, ঠিক আছে। এই যে আমার বাংলা ক্লাস করবা, তোমার শুভ ভাই ইংরেজি ক্লাস নেবে, দিদার ভাইয়ের ক্লাস অলরেডি তোমরা করছো, হ্যাঁ জিকে ক্লাস নেবে, তোমার রাফি ভাইয়া বাংলা প্রথম পত্রের ক্লাস নেবে। তাহলে এই 5 জন মেন্টর মিলে যখন তোমাকে গাইড করবে, তোমাকে আটকানোর মতো আর কেউ থাকবে না, সবাই এত সুন্দরভাবে পড়াবে তোমাকে। দেখো আর এই যে 5 জন মেন্টর, আমরা মেন্টরদের কিন্তু লেখা বই আছে 7টা। এই 7টা বই হচ্ছে তোমার 7টা বই একটু দেখাই তোমাকে। এখানে যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বইগুলো হচ্ছে এগুলা। দেখো এখানে হচ্ছে বাংলা বই। এই বাংলা বইটা হচ্ছে তোমার পানি পানি ভাই আমার লেখা বই, নিজের বইয়ের কথা নিজে বললাম না। এই বইয়ে সব কিছু এত অর্গানাইজ করা আছে, এত কিছু অর্গানাইজ করা আছে। দেখো এই মাত্র 96 পেজের বইটা। বইটা কয় পেজ? 96 পেজ, একটা চিকন বই। এই বইটার ভিতরে সব কিছু আছে, এত সুন্দরভাবে অর্গানাইজ। মানে বিষয়টা হচ্ছে আমরা তো অনেক বছর যাবত পড়াচ্ছি, আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে এই বইটা লেখা। মানে পরীক্ষায় এইটা পড়লে তোর কমন পড়বে। এবং আমি বলি যে অ্যাডমিশনের সময় কোন কোন টপিক পড়বা, এর চেয়ে মাথায় রাখতে হয় কোন কোন টপিক বাদ দিব।
বইটা এইভাবে সাজানো। আর এই বইটা যখন আমি তোমাকে ধরে ধরে পড়াবো তখন তোমার কাছে আর কিছু থাকবে না, সব কিছু টেকনিক্যালি তোমাকে পড়াই দিব, আর কিছু লাগবে না, জাস্ট এই বইটা বাংলার জন্য তোমার এনাফ বাংলাদেশে। তারপরে দেখো তোমার আসিফ ভাইয়ের লেখা ইংরেজি বই, এই বইটাও খুব ছোট একটা বই, তোমার আসিফ ভাইয়া নিজে পড়াবে, দেখো কত সুন্দর করে চিত্রাঙ্কন করে দেওয়া তোমার বোঝার জন্য। এই বইটা পড়লে তোমার ইংরেজির বস হয়ে যাবে, ইংলিশ গ্রামারের বস হয়ে যাবে, আর কিছু পড়া লাগবে না। তারপরে দেখো তোমার দিদার ভাইয়ের বই, জিকে বই, বাংলাদেশ আন্তর্জাতিক খুব সিকোয়েন্স অনুসারে সাজায় দিচ্ছে, এর বাহির থেকে আসবে না। এবং তোমার ভাইয়া বললে 28+ কমন পড়বে এই জিকে বই থেকে, 30-এর মধ্যে 28+ কমন থাকবে। বাংলা বই পড়লেও তোমার এবং আমার ক্লাসগুলো করলে তোমার 12-13, বাংলা 15 থেকে 12-13 তুমি পাবা। আসিফ ভাইয়ের ক্লাসগুলো সেম, 10-এর উপরে পাবা, 12 পাবা। তারপরে দেখো শুধু পড়লে তো হবে না ভাই, প্র্যাকটিস করতে হবে। এই জন্য এখানে আসতে হচ্ছে 3000 MCQ এর একটা বই, 3000 MCQ এর একটা বই। এখান থেকে তো সব কমন পড়ে যাবে, দেখো তো যে পরিমাণে MCQ আছে এখানে, এবং সব বাছাই করা MCQ। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে ভাইয়া ঠিক আছে আমরা MCQগুলো পড়লাম, কিন্তু MCQ এর উত্তরগুলো যখন পারবো না তখন কি করব? সেই জন্য এখানে আসে হচ্ছে তোমার ব্যাখ্যা সহ, প্রত্যেকটা MCQ এর 3000 MCQ এর ব্যাখ্যা দেওয়া আছে। তার মানে তুমি নিজেই বাসায় বসে প্র্যাকটিস করতে পারতেছো, কোনো সমস্যা নেই। এখন দেখো ভাই এতগুলা বই যে আছে, ঠিক আছে, এখন এই বইগুলা পড়ার জন্য কিভাবে পড়বো সেই গাইডলাইনের জন্য আমার যে বইটা দরকার, যে বইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক এন্ড সাজেশন। কোয়েশ্চেন ব্যাংক এন্ড সাজেশন এই বইটাতে দেখো, এই বইটার একটা বৈশিষ্ট্য কি জানো? এই বইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, কোয়েশ্চেনের ব্যাখ্যা তো দেওয়া আছে সব বইয়ের মতো, ঠিক আছে, ব্যাখ্যা আছে, এর পাশাপাশি এখানে গাইডলাইন দেওয়া আছে। এই যে দেখো গাইডলাইন, এই গাইডলাইনগুলো তোমাকে যে কত আগায় নিবে আমি একটু দেখাই তোমাকে। এই যে দেখো একটা প্রশ্ন, একটা প্রশ্নের পরে এখানে আছে হচ্ছে গাইডলাইন, একটা প্রশ্নের পরে একটা গাইডলাইন। ধরো যে তুমি যখন এই বইটা পড়বা তোমার কাছে মনে হবে যে তোমার মেন্টর নিজেই তোমার সাথে কথা বলতেছে, এরকমভাবে এত সহজ করে লেখা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সাজেশন, দেখো সব সাজেশনগুলো একত্রিত করে দেওয়া আছে যে বিগত বছরগুলোতে কীভাবে প্রশ্ন হয়েছিল, কয়টা টপিক থেকে প্রশ্ন আসছে। বাংলা ধরো যে 11টা টপিক, যে 11টা টপিক তোমার এই বছরের জন্য বিগত সালের প্রশ্নগুলো রিসার্চ করে বা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা পাইছি, এই 11টা টপিক কিন্তু তোমাকে দিয়ে দিছি। তার মানে তোমার কি হয়েছে, এই 11টা টপিকের উপর মাস্টার হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স নিশ্চিত। ইংলিশে 15টা টপিক, 15টা টপিকের উপরে মাস্টার হলে তোমার ইংলিশে টপ করবা তুমি। তারপরে দেখো সাধারণ জ্ঞান, 30টা টপিক, সিলেক্টেড টপিক। এই 30টা টপিক যখন দিদার ভাই তোমাকে ধরায় ধরায় পড়াবে আর তুমি পড়বা, এই 30টা টপিকের উপর হাফেজ হবা, তখন তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স তো কেউ আটকাইতে পারবেই না, টপ 100-এর ভিতরে তুমি থাকবা। ভাইয়ের উপর ভরসা রাখো। আর হচ্ছে এই যে ভাইয়া সব কিছুই দেখলাম, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টাডি প্ল্যানার। তুমি কিভাবে পড়াশোনা করবা, তুমি ব্রেকডাউন কিন্তু হয় ভাইয়া। তুমি পড়াশোনা শুরু করলা, 1 সপ্তাহ টানা পড়লা, তারপরে 1-2 দিন তোমার মন ভালো থাকবে না, পড়তে ভালো লাগবে না। কারণ কি, প্রপার রুটিনের অভাব। এখানে তোমার কিন্তু প্রপার রুটিন করে দেওয়া আছে। দেখো স্টাডি প্ল্যানের এখানে 90 দিনের স্টাডি প্ল্যানার দেওয়া আছে। এই স্টাডি প্ল্যানের কি আছে, ভোকাবুলারি দেওয়া আছে 10টা। দেখো 10টা ভোকাবুলারি আছে এখানে প্রত্যেক দিন। ইংলিশের জন্য রিটেন অথবা বাংলা রিটেনের কাজ দেওয়া আছে, ঠিক আছে। তুমি নামাজ পড়তেছো কিনা, আজকের দিনে তোমার টার্গেট কি, টুডেস টার্গেট, ডেটটা লিখবা এখানে, ঠিক আছে। তারপরে দেখো এই যে কি টপিক, ধরো যে একটা টপিক পড়তেছো ধ্বনি পরিবর্তন, এই টপিকের টাইম কোন সময় তুমি পড়বা, কোন সময় থেকে কোন সময় এটা পড়বা লিখলা। ইম্পর্টেন্স, এটার গুরুত্ব কি 100%। যদি এই যে আমাদের সাজেশনের যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর ভিতরে যদি হয় তাহলে তুমি এখানে লিখবা এর ইম্পর্টেন্স হচ্ছে 100%। সোর্স হচ্ছে রাতুল ভাইয়ের ক্লাস হইতে পারে, রাতুল ভাইয়ের যে বাংলা বইটা আছে সেটা হইতে পারে, হ্যাঁ, অথবা তুমি যে কোনো টিচারের একটা ক্লাস করলে সেটা হইতে পারে তোমার, ঠিক আছে। এবং প্রত্যেক দিন তুমি যাতে তোমার মোটিভেশন ধরে রাখতে পারো সেই জন্য একটা গুরুত্বপূর্ণ বাণী তোমার দেওয়া আছে। দেখো এখানে কি আছে, 1000 মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে। যখন এগুলা রেগুলার তুমি পড়বা তখন তোমার মোটিভেশন হারাবে না এবং তুমি লেগে থাকতে পারবা। আর দেখো দৈনিক চেকলিস্ট, এখানে আছে টু ডু লিস্ট, দৈনিক চেকলিস্ট। ভোকাবুলারি তুমি পড়লে টিক চিহ্ন দিবা, রিটেন কাজ করছো টিক চিহ্ন দিবা। টু ডু লিস্ট হয়তোবা তুমি করছো না, নামাজ টেকার ভুলে গেছো এক ওয়াক্ত নামাজ পড়তে। টুডেজ টার্গেট সম্পূর্ণ ফিল আপ হয়েছে, হয় নাই। যদি না হয় সেই জন্য দেখবা আজকে বিশেষ অর্জন, তুমি যদি 100% করতে পারো তুমি লিখবা যে আজকে অর্জন আমি 100% যা টার্গেট ছিল টার্গেট ফিল আপ করছি।
তোমার কোনো কারণে যদি তোমার অর্জন কম হয় তাহলে সেই কারণটাও লিখবা। আজকে আমি অসুস্থ ছিলাম, মাথা ব্যথা ছিল, বা আজকে আমি আলসেমি করে পড়াশোনাটা করি নাই, এটা লিখবা। যখন প্রতিদিন দেখবা যে আমি তো এই কাজটা করি নাই গতকালকে, চোখের সামনে ভাসবে, পরের দিন এই কাজটা করতে তোমার মন চাবে। এই যে 90 দিনের স্টাডি প্ল্যানার কালার প্রিন্ট করা, এই স্টাডি প্ল্যানারটা স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের টেবিলে এই বইটা থাকবে, ঠিক আছে? অবশেষে ভাইয়া প্রস্তুতি নিলাম, এখন কি করতে হবে? পরীক্ষা দেওয়া লাগবে না। পরীক্ষার হলে গিয়ে স্টুডেন্টরা কি করে? ওএমআর উল্টাপাল্টা দাগায়, হ্যাঁ, রিটেন খাতায় তারা প্র্যাকটিস করে না। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেন খাতা থাকে সেটা দেখে তারা ভেবাচেকা খেয়ে যায় এবং প্রপার অ্যান্সার করতে পারে না। সেই জন্য আমরা নিয়ে আসছি হচ্ছে ওএমআর বুক এবং রিটেন খাতা। ওএমআর বুক এবং রিটেন খাতা, এখানে কি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ওএমআর থাকে না, সেই ওএমআরে তোমরা এখন থেকে বাসায় প্র্যাকটিস করবা, সেই ওএমআরে বাসায় প্র্যাকটিস করবা। দেখো, আর এখানে তোমার দেওয়া আছে হচ্ছে রিটেন প্রশ্ন এবং রিটেন খাতা। দেখো এই যে রিটেন প্রশ্নটা কীরকম হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরকম একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে দেখো এই যে এখানে দেওয়া আছে হচ্ছে তোমার খাতা, রিটেন খাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কীরকম থাকে দেখো, বক্স করা থাকে, বক্স করা থাকে, এরকম বক্স করা থাকে, এরকম বক্স করা থাকে। তাহলে এই বক্স করা খাতায় যখন তুমি প্রিপারেশনটা নিবা তখনই তোমার প্রিপারেশনটা 100% হবে, না হয় হবে না। তুমি পরীক্ষার হলে গিয়ে যে আউটপুট না দিতে পারো তাহলে পড়ে লাভ আছে না, সব কিছুই করতে হবে একসাথে। এই হলো কথা। আর এখানে লাইভ ক্লাস পাচ্ছ হচ্ছে তুমি 120টার প্লাস লাইভ ক্লাস পাচ্ছ। প্রত্যেকটা ক্লাসের শেষে, প্রত্যেকটা লেকচার পড়ানোর পর তোমার জন্য থাকছে ভণ্ডামি টেস্ট। তোমরা তো ভণ্ড, তাই না? এই ভণ্ডামি ক্লাসে কতটুকু মনোযোগী ছিলা, 15 নম্বরের প্রশ্ন হবে, 15 থেকে যে 14 পাবে সেই নির্ধারিত হবে আজকের ভণ্ড, আর যে 15 থেকে 15 পাবে সে মনোযোগী, ঠিক আছে? সেটা টেস্ট আছে, প্রত্যেক দিন টেস্ট থাকবে। লিখিত খাতা তো তোমাদের দেখাইলাম, লিখিত খাতা তোমরা পাচ্ছ, ঠিক আছে? আর হচ্ছে তোমার এই মডেল টেস্ট পাচ্ছ হচ্ছে 50টা মডেল টেস্ট পাচ্ছ, এবং ওএমআর যে তোমার বাসায় চলে যাবে, নিজে নিজে বসে পরীক্ষাগুলো দিবা, ঠিক আছে? 50টা মডেল টেস্টের ব্যবস্থা তোমাদের জন্য আছে। দেখো তোমাদের জন্য আরও আছে হচ্ছে গাইডলাইন সেশন, তোমাদের মেন্টরও তোমাকে গাইড করবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কিউএনএ, লাইভ কিউএনএ। ধরো যে আমি একটা টপিক পড়াইলাম আজকে ধ্বনি পরিবর্তন, এখন ধ্বনি পরিবর্তন থেকে তোমার মনে প্রশ্ন থাকতেই পারে। তোমার আসিফ ভাইয়া তোমাকে পড়াইলো নাউন থেকে তোমার মনে হাজারো প্রশ্ন, তখন তুমি কি করবা? ক্লাস তো শেষ, পরের দিন ভাইয়া আবার লাইভে আসবে, লাইভে আইসা তোমাকে জিজ্ঞেস করবে, ক্লাসের নামই থাকবে হচ্ছে লাইভ কিউএনএ, লাইভ কোয়েশ্চেন অ্যান্ড আনসার। ভাইয়া রেডি তোমার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তুমি তোমার মনে যত প্রশ্ন আছে নাউন থেকে ভাইয়াকে করো, ভাইয়া দিবে উত্তর দিবে, ভাইয়া উত্তর দিবে। তখন হবে কি, তোমার কাছে নাউন টপিকটা একদম আজীবনের মতো ক্লিন হয়ে যাবে, আজীবনের মতো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া কিন্তু এটা সম্ভব না। এজন্য গন্তব্য ঢাবির একটা স্পেশাল ফিচার, সেটা হচ্ছে লাইভ কিউএনএ এবছর তোমাদের জন্য থাকছে, যত প্রশ্ন করতে পারো ওই ক্লাসে ভাইয়াদের। ওকে, তাহলে এই তোমরা 7টা বই পাচ্ছ, 7টা বই পাচ্ছ। আর এই যে টু দ্য পয়েন্ট রিটেন বুক, এটা সফট কপি পাবা, এটা হচ্ছে আমাদের রিটেন। এই বই থেকে কিন্তু বিগত বছর দেখো 30+ কমন ছিল, এই শুধু এই বইটা থেকে। রিটেনের জন্য মাস্টার বই এটা কিন্তু আমরা মার্কেটে দেই না, আমরা শুধু পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদেরকে সিক্রেট গ্রুপে এটা সিক্রেট পিডিএফ লিঙ্কটা দিয়ে দিই, ঠিক আছে? তো এই বছর তোমরাও পাবা, যারা ভর্তি হচ্ছ তাদের তো আলাদা করে রিটেন ব্যাচে ভর্তি হওয়ার কোনো দরকার নাই, এই ব্যাচে সব কিছু শেষ হবে যেহেতু, সেটাও আমরা দিব। আর তোমাদের জন্য থাকছে গিফট হিসেবে থাকছে হচ্ছে দেখো 2টা ফ্ল্যাশ কার্ড, একটা হচ্ছে বাংলার, একটা হচ্ছে ইংলিশের, ঠিক আছে? তোমরা অনেকে প্রশ্ন করতে ভাইয়া ফ্ল্যাশ কার্ড তো 2টা নাই, একটা আছে, একটার ভিতরেই তো 2টা, দুই সাইডে 2টা ফ্ল্যাশ কার্ড। এখানে স্ক্যানার থাকবে, স্ক্যান করবা, স্ক্যান করলেই তোমরা কিন্তু ভোকাবুলারি পেয়ে যাবে, 30 ডেজ চ্যালেঞ্জের ভোকাবুলারিগুলো তোমরা পেয়ে যাবে, আর কিছু দরকার নেই। আর অবশেষে তোমাদের জন্য গিফট থাকবে হচ্ছে গন্তব্য ঢাবির যে টি শার্ট, ওই টি শার্টটা তোমাদের জন্য আমাদের তরফ থেকে গিফট, গন্তব্য ঢাবির পক্ষ থেকে তোমাদের জন্য হচ্ছে গিফট। এখন তাইলে ভাইয়া প্রশ্ন, তোমাদের মনে অনেক প্রশ্ন, ভাই কোর্স ফি কত? কোর্স ফি এত বেশি না, কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। এখন 2000 টাকা আর 999 টাকা হচ্ছে বইগুলো। আচ্ছা, এখন স্টুডেন্টসের যে কিছু কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি, এই কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, ব্যাচ ভাইয়া কতদিন চলবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভাইয়া ব্যাচ যে শুরু হচ্ছে টার্গেট ডিও 5.0, এই ব্যাচটা আসলে কতদিন চলবে? এই ব্যাচটা চলবে হচ্ছে দেখো 25 ব্যাচ পড়বে 7 মাস, মানে তোমাদের অ্যাডমিশন পর্যন্ত 25 ব্যাচ, এবং 26 ব্যাচ পড়বে 1 বছর, 26 ব্যাচ পড়বে 1 বছর, এবং 26 এবং 27 ব্যাচ যারা আছে তারা যদি এখন ভর্তি হয় 27 ব্যাচ পর্যন্ত, 27 ব্যাচের অ্যাডমিশন পর্যন্ত তোমরা
যতগুলো আমাদের গন্তব্য ঢাবি যতগুলা একাডেমিক ব্যাচ আসবে সবগুলোতে তোমরা পড়তে পারবা, যতগুলো অ্যাডমিশন ব্যাচ আসবে সবগুলোতে তোমরা কিন্তু এনরোলের সুযোগ পাবা। এগুলো ফ্রি, তোমাদের জন্য ফ্রি, একদম ফ্রি। এটাকে বলা হচ্ছে নন স্টপ ফিউচার ডাবিয়ান ব্যাচ আমাদের। ওকে, তাহলে 27 ব্যাচের জন্য 2 বছর, অর্থাৎ সম্পূর্ণ অ্যাডমিশন জার্নি শেষ হবে একবার ভর্তি হলেই, ঠিক আছে। তারপর দেখো বেসিক থেকে কি পড়ানো হবে, অবশ্যই বেসিক থেকে পড়ানো হবে। অ্যাডমিশন তো বেসিকটাই আসল, অন্য কোথাও পড়তে হবে না। অন্য জায়গা থেকে গন্তব্য ঢাবিতে স্টুডেন্টরা আসে পড়ার জন্য, বেসিক পড়ার জন্য। দেখো ক্লাস মিস করলে কি হবে, ক্লাস কখনো ডিলেট হবে না। ক্লাস যে লাইভ ক্লাসটা হবে, এই লাইভ ক্লাসটা রেকর্ড থাকবে, তুমি যতবার খুশি ততবার দেখতে পারবে, যতক্ষণ খুশি ততক্ষণ দেখতে পারবে, ঠিক আছে। ক্লাসের পিডিএফ কীভাবে পাবো, ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে তোমরা পিডিএফ পেয়ে যাও, ক্লাসের পিডিএফ। আর বই তো আছে তোমাদের কাছে। দেখো পড়ার রুটিন কি থাকবে, ইয়েস, তোমাদের যে স্টাডি প্ল্যানার দিচ্ছি সেটাই কিন্তু তোমাদের পড়ার রুটিন। ডেইলি এক্সাম থাকবে কি, ইয়েস, প্রতিদিন তোমাদের জন্য কি থাকবে, বর্ণামি টেস্ট, একটু আগে দেখাইছি। তারপরে দেখো পড়া না বুঝলে কি করব, লাইভ কিউএন এর কথা যে এতক্ষণ বললাম তোমাকে, লাইভ কিউএন, লাইভ কোয়েশ্চেন এন্ড অ্যান্সার, ওইটাই। দেখো লেকচার বুকগুলা কি সবাই পাবে, শুধু পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য থাকবে এগুলো। দেখো লেকচার বইগুলা কি পড়িয়ে দেওয়া হবে, হ্যাঁ, A to Z আমরা মেন্টররা যারা আছি, বইটার লেখক যারা আছে তারাই কিন্তু তোমাকে পড়ায় দিবে। দেখো মাসে মাসে কি টাকা দিতে হবে, অনেকে কিউট করে প্রশ্ন করে, ভাইয়া মাসে মাসে কি টাকা দিতে হবে। তোমাদের টাকা যদি বেশি হয় তাহলে ভাইয়াদের দিও, ভাইয়ারা কিন্তু না করবেন না। আর টাকা যদি তোমার না থাকে তাহলে ভাইয়াকে 3000 টাকাই দিও, একবারে পরিশোধ করে, আর দেওয়া লাগবে না, ঠিক আছে। দেখো তারপরে আরেকটা প্রশ্ন, ভাইয়া বেসিক অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং কি নিশ্চিত পারবো। এখানে নিশ্চয়তা কি জানো, তোমার আসিফ ভাইয়ের 20টা রিটেন যদি ক্লাস করো, ইংলিশ 20টা ক্লাস করবা, কয়টা, 20টা ক্লাস। এই 20টা ক্লাস করার পরে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমার চেয়ে বেটার কেউ আউটপুট দিতে পারবে না। এত তোমার ধরো যে ভোকাবুলারি পাওয়ার বা হচ্ছে শব্দ ওয়ার্ডগুলো অ্যাপ্লাই করার পাওয়ার এত সুন্দর বেড়ে যাবে, তুমি অনেক স্ট্রং হয়ে যাবে। এই গ্যারান্টি আমি দিতে পারি তোমাকে। দেখো 26 এবং 27 বেস কি ফুল সিলেবাস পড়াবেন, তোমার এই 26-27-এর যে ফুল সিলেবাস এটা কি ভাইয়ারা জানে না, জানে। তাইলে কি ভাইয়ারা যদি জানে তাহলে কি করবে, পড়াবে না তোমাদের, তাই না, বোকার দল, পড়াবো। এই হচ্ছে কাহিনী। তাহলে দেখো আমি বিগত সালের কমন চান্সগুলো তোমাদের একটু দেখাই গন্তব্য ঢাবি থেকে। দেখো সব কিছুই কিন্তু এখানে আছে, এগুলো তোমাদের অনেকবার দেখাই ফেলছি। দেখো তোমার সবাই ক্লাস নিতেছিল, এখান থেকে সৃজনশীল কমন পড়ছে। এই যে প্রথম সারমর্মটা পড়াইতেছিল তোমার আসিফ ভাইয়া, এটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কমন হুবহু, ঠিক আছে। এই ম্যানার্স প্যারাগ্রাফ বিগত 3 বছর যাবত টাইটেল সহ হুবহু কমন পড়তেছে কিন্তু আমাদের থেকে প্যারাগ্রাফ। এই জিনিসটা তোমরা সবসময় খেয়াল রাখবা, যে জায়গায় ভর্তি হও না কেন দেখবা যে কমন আছে কিনা। দেখো তারপরে দেখো এই যে এই বছর আমি তোমাকে প্যারাগ্রাফটা দেখাই, তোমার আসিফ ভাই পড়াচ্ছিল এডুকেশন অ্যানালাইজ আওয়ার হার্ট অ্যান্ড সোল, এটা যে আসছে পরীক্ষায়। দেখো এডুকেশন ক্যান অ্যানালাইজ আওয়ার হার্ট অ্যান্ড সোল, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ডিউ এর কোয়েশ্চেন। দেখো প্যারাগ্রাফটা কি আসলো, হাউ এডুকেশন ক্যান অ্যানালাইজ ওয়ান লাইফ। তারপরে এই যে ভোকাবুলারিগুলো আছে এগুলো কিন্তু হুবহু কমন ছিল। তাহলে এক কোর্সে কি কি পাচ্ছ, এইচএসসি এবং এইচএসসি A+ যে প্রস্তুতি সেটা কিন্তু এই ব্যাচে পাবা তোমরা। ডিউ প্রস্তুতি পাবা, আরইউ প্রস্তুতি পাবা, সিইউ প্রস্তুতি পাবা এবং জিএসটির প্রস্তুতি তোমরা এক ব্যাচে হয়ে যাবে। এত কিছু একটা ব্যাচেই হবে। তারপরে দেখো এখন আমার কথা হচ্ছে, তুমি ভাইয়া যে জায়গাতেই ভর্তি হও না কেন, আমাদের এখানে ভর্তি হইতে হবে বা গন্তব্য ঢাবিতে ভর্তি হইতে হবে এমন না। তোমরা এই 4টা জিনিস সবসময় খেয়াল রাখবা যে ভাইয়া যে ব্যাচটাতে আমি ভর্তি হচ্ছি এটা তো তোমার স্বপ্নের ব্যাচ ভাইয়া। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বা, এটা তোমার স্বপ্ন নিয়ে কখনোই খামখেয়ালি করা যাবে না, ভাইয়া বলে দিচ্ছে। দেখো কমন আছে কিনা খেয়াল করবা, একটা ব্যাচে ভর্তি হচ্ছ সেখানে কমন আছে কিনা খেয়াল করবা। ভাইয়া কোর্স রিভিউটা কেমন, বিগত স্টাইলের স্টুডেন্টগুলা কীরকম চান্স পাইছে বা কি রিভিউ দিচ্ছে আপনাদের সম্পর্কে সেটা একটু দেখান। তুমি যদি মেসেজ দাও বা হচ্ছে আমাদের পেজের টাইমলাইনে একটু ঘোরো তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবা, বা তুমি যে কোনো জায়গায় ভর্তি হইলে এই জিনিসগুলো জানবা। ভাইয়া রিভিউ। 3 নম্বরে হচ্ছে ভাইয়া ফ্রি ক্লাস। ভাইয়া ফ্রি ক্লাসগুলো কেমন একটু দেখি। এই যে ভাইয়া তোমাকে আজকে একটা ফ্রি ক্লাস নিচ্ছে, ঠিক আছে, এরকম ফ্রি ক্লাস তোমরা দেখবা। বা হচ্ছে তুমি যদি ইংলিশেরও যদি লাগে বা অন্যান্য সাবজেক্টে লাগে, তুমি হচ্ছে আমাদের পেজে একটা মেসেজ দিবা, পেজ থেকে কিন্তু তোমাকে ফ্রি ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। ভাইয়া চান্স আছে কিনা, বিগত সালের চান্সের রেকর্ডটা কেমন, এইগুলা জানবে। এই 4টা জিনিস, কমন, কোর্স রিভিউ, ফ্রি ক্লাস এবং চান্স, এই 4টা জিনিস জেনে তারপরে ভর্তি হবা যে কোনো কোর্সে।
হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের ভালোর জন্য আমি বলে দিলাম। এই 4টা জিনিস জেনে তারপরে ভর্তি হবা। তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বপ্ন নিয়ে কোনো খামখেয়ালি করা যাবে না। কোনো জায়গায় 500 টাকা কম কোর্স ফি, হ্যাঁ, কোনো জায়গায় বা 1000 টাকা বেশি, কোর্স ফি ডাজেন্ট ম্যাটার। তোমাকে দেখতে হবে হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি কীভাবে নিশ্চিত করবা ভাইয়া? বিগত সালে কমন আছে, ওকে। কোর্স রিভিউ, তোমাকে পর্যাপ্ত কোর্স রিভিউ দেখাই দিল বিগত সালের স্টুডেন্টগুলো আসলে কি বলে। ফ্রি ক্লাস, ভাইয়া ফ্রি ক্লাস দিচ্ছে, পর্যাপ্ত পরিমাণ ফ্রি ক্লাস দিচ্ছে, এবং ফ্রি ক্লাস দেখে তোমার ভালো লাগতেছে, একটা অপশন। তারপরে দেখো চান্স, পর্যাপ্ত পরিমাণ চান্স আছে যেটা তুমি দেখতে পাচ্ছ। এই 4টা বিষয়ের মাথায় রেখে যে কোনো ব্যাচে তোমরা ভর্তি হবা, এটা হচ্ছে আমার পরামর্শ, ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী একটা পানি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো আগামীকাল। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।